গুম। আর এ শব্দটির সঙ্গে বিশেষভাবে জড়িত বরিশালের বলেশ্বর নদী। কারণ এখানেই সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ও লাশ গুমের ঘটনা ঘটেছে। শত শত গুমের শিকার ব্যক্তিকে হত্যা করে এই নদীতে ফেলে দেয়া হয়েছে বলে জানিয়েছে গুম তদন্ত কমিশন। রোববার প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য। তারা বলেছে ১৯১৩টি অভিযোগ যাচাই বাছাই শেষে ১৫৬৯টি ঘটনা সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত। এর মধ্যে ২৮৭টি অভিযোগই মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে। এখনও অনেক অভিযোগ আসছে, তাই গুমের সংখ্যা ৪ থেকে ৬,০০০ হতে পারে বলে ধারণা করছে কমিশন। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে জীবিত ফেরাদের ৭৫% জামায়াত ও শিবির, ২২% বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, আর এখনও নিখোঁজদের ৬৮% বিএনপি ও এর অঙ্গ সংগঠন ও ২২% জামায়াত ও শিবিরের নেতাকর্মী। হাই প্রোফাইল গুমের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সরাসরি সম্পৃক্ত বলেও প্রমাণ পেয়েছে কমিশন। প্রতিবেদন পাওয়ার পর আয়নাঘরের পাশাপাশি বিচার বহির্ভূত হত্যা ও গুমের ঘটনা ঘটেছে এমন জায়গাগুলো ম্যাপিং করার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।